আচ্ছা, আমাদের গত ক্লাসে ছিল আওয়ার সাইট এটার উপর নিয়ে ওয়ার্ডপ্রেস। চলো এটাকে আমরা অন করি ব্রাউজারে। এখান থেকে চলে গেলাম লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল সার্ভার ইউজ করতেছি, লোকাল হোস্ট, এখান থেকে আওয়ার সাইট দেখা চলে আসলো। আওয়ার সাইট আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। অ্যাডমিন কি হবে? ডাব্লিউপি অ্যাডমিন। আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আই হোপ এটা হবে, হ্যাঁ, অ্যাডমিন আপডেট অলরেডি হয়ে গেল। ওকে, আমরা আমাদের যে কোড যে থিমটা ছিল আওয়ার সাইট ডাব্লিউপি কন্টেন্ট থিম, এই যে আমাদের আওয়ার সাইটটাকে আমরা এখন এখানে কিট পাশে গেলাম, এটাকে আমরা বিএস কোড ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি। ওপেন হোক, চলে আসছে, তাই না? এই যে আমরা যদি কোনো পোস্টকে নিয়ে আসতে চাই আমাদের, তাহলে আমরা হোয়াইল লুপটা চালাবো। তারপরে কি হ্যাঁ পোস্ট আসছে, কি তাহলে দা পোস্ট সিঙ্গেল পোস্ট। ওকে, চলো আমরা এটা পথে কেটে দিচ্ছি। আমরা এখন যে কাজটা করব, আমাদের সিলেবাসটা আমরা একটু দেখি। ফার্স্টে দেখো, ইনস্টল ফেকার প্রেস প্লাগ ইন অ্যান্ড জেনারেট ফিউ ডেমো পোস্ট। একটা প্লাগ ইন আছে, যে প্লাগ ইন দিয়ে আমরা কি করতে পারি, কিছু ডেমো পোস্ট জেনারেট করতে পারি। ডেমো, আমার তো পোস্ট লিখতে হয়, তাই না? একটু যদি আমি একটু খেয়াল করি, এখানে এসে এই দেখো পোস্ট, অল পোস্ট গেলাম। আমাকে অ্যাড নিউতে কী করতে হবে? এটাকে ক্লিক করে ক্রিয়েট করতে হবে। এখন আমরা যে ইন্টারফেসে দেখতে পাবো, এটা কিন্তু গুটেনবার্গ এডিটর, কিন্তু গুটেনবার্গ এটা একটা প্লাগইন, ঠিক আছে? এখন ডিফল্ট করে দিয়েছে ওয়ার্ডপ্রেস। ওকে, গুটেনবার্গ কিন্তু আসলে এটার যে ইন্টারফেসটা আছে না, এটা চেঞ্জ করতে পারি ক্লাসিক এডিটর ব্যবহার করে। ক্লাসিক এডিটর আমি চাইলে এটাতে আমি ইউজফুল কাজ করতে পারি। এই যে এডিটর যেটা আছে, আমি একটা টাইটেল দিতে পারি, পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন দিতে পারি, ঠিক আছে? ওকে, আমি জন্য আমার এই ইন্টারফেসটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা প্লাগইন আছে, এই প্লাগইনসে যাব, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন। একদম প্রথমটাই হচ্ছে ক্লাসিক এডিটর, এই যে এডিটর, গুটেনবার্গ এডিটর না, হচ্ছে ক্লাসিক টাইপের আসবে। তাহলে ক্লিক করো, মানে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। একটু সময় নিবে ইনস্টল হতে। ইয়েস, হয়ে গেল, অ্যান্ড দেন অ্যাক্টিভ। তাহলে আমরা দেখতে পাবো আমাদের পোস্টে যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন আবার যাব অল পোস্টে যাব, যখন আমি অ্যাড নিউ পোস্টে যাব, দেখো চেঞ্জ হয়ে গেছে ইন্টারফেসটা, ঠিক আছে? এই দেখো অ্যাড নিউ পোস্ট, এখানে ডেসক্রিপশন। এবার তোমার যে ইন্টারফেসটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। ওকে, আর আমরা যদি কিছু ড্যামো পোস্ট জেনারেট করতে চাই না লিখে, সেক্ষেত্রে সুন্দর একটা প্লাগইন আছে, ফেকার প্রেস। এই অ্যাড নিতে যাও, এই যেখানে ফেকার প্রেস, এটা শুধু একটাই আছে, আমি খুঁজে পেলাম শুধু একটাই, আমি ইনস্টল করলাম। এটা কেন? ডেমো কিছু পোস্ট জেনারেট করার জন্য। কারণ ক্লায়েন্ট তো তোমাকে সে নিজ থেকে কিছু পোস্ট দিবে না, তুমি আগে থেকে কিছু জেনারেট করে রাখবা, ঠিক আছে? যখন ক্লায়েন্ট দিবি তখন তুমি বাকিগুলো মুছে দিবা, বা থাকুক, সমস্যা নাই। আমরা এটাকে অ্যাক্টিভ করবো। দেখ, অ্যাক্টিভ করার পর দেখ এখানে এই যে চলে আসবে, এই যেটা ফেকার প্রেস চলে আসছে, ফেকার প্রেস। ওকে, আচ্ছা, এগুলো বলা হচ্ছে, কিন্তু এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছ, দেখছো? এই ড্যাশবোর্ড বলো, পোস্ট বলো, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, ইউজার্স, টুলস, তারপর হচ্ছে সেটিংস, ফেকার, এই দেখ এগুলো বলা হচ্ছে কিন্তু ট্যাক্সোনমি। কি বলা হচ্ছে বলতো এগুলোকে? ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি। ওকে, ওয়ার্ডপ্রেস, দেখো ওয়ার্ডপ্রেস ট্যাক্সোনমি, এই দেখো যে ট্যাক্সোনমি, ওয়ার্ডপ্রেস কি ট্যাক্সোনমি মনে রাখবো, ঠিক আছে? এই যেগুলো, এই দেখো, এই যে ট্যাক্সোনমি, ঠিক আছে? যে ক্যাটাগরি যেগুলো আছে, উইজেট, এগুলো বলা হচ্ছে কি ট্যাক্সোনমি। ওকে, কোনগুলো? এই ড্যাশবোর্ডে যেগুলো কি বলা হচ্ছিল বলতো? ট্যাক্সোনমি। ওকে, ক্লিয়ার? এখানে তাহলে এগুলো কি বলতো? ট্যাক্সোনমি। এখন ট্যাক্সোনমির আন্ডারে দেখো, যেমন হচ্ছে এটা কোথায় গেল? আচ্ছা, এটা মনে হয় না, এই যে এটা, এই যে দেখো নাম কি, ট্যাক্সোনমির নাম প্লাগ ইন। এটা কি অ্যাপিয়ারেন্স, এটা কি বলতো? অ্যাপিয়ারেন্স কি অ্যাপিয়ারেন্স। ওকে, এটা মিডিয়া, এগুলো হচ্ছে একটা কি বলতো? ট্যাক্সোনমি। এগুলো কি বলতো? ট্যাক্সোনমি। এখন ট্যাক্সোনমি আন্ডারে যে অপশনগুলো আছে, এগুলো বলা হচ্ছে টার্মস। কি বলা হচ্ছে? টার্মস, টিআরএমস, টার্মস। ওকে, কি বলা হচ্ছে?
টার্মস। আর আমরা যখন এগুলোকে দেখো, এই দেখো লোকাল হোস্ট, আওয়ার সাইট, এরপর দেখো এই যে লেখাগুলো আছে এগুলো বলা হচ্ছে স্লাগ। কি বলা হচ্ছে? স্লাগ বলা হচ্ছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের পরে এই যে নাম ইউআরএল স্লাগ, স্লাগ, যেমন ইউআরএল স্লাগ কি বলে কিন্তু আমরা একটু দেখি, ছবিতে দেখি না একটু কি বলে। এই একটু খেয়াল করে দেখো, এই যে ইউআর স্লাগ, এই যে পড়ানো দেখো, এই যে ইউআর স্লাগ মানে কিন্তু আসবে, ওয়ার্ডপ্রেস কিন্তু আসবে, স্লাগ চেঞ্জিং, ঠিক আছে, আসবে। যেমন আমি একটু চলে যাচ্ছি, দেখো একটু এগুলো আছে কিনা স্ল্যাব ব্যাপারটা আছে, একটু নিচে যায়, এইটা এটা যে ইউআর, ঠিক আছে, এই যে স্ল্যাব, ওকে। এগুলো কিন্তু আবার ওখানে তোমাদের চেঞ্জ করতে হয় কোডটি, তখন স্ল্যাব ব্যাপারটা কিন্তু আসে। তাই আমি আগে থেকে কিছু কিছু যেগুলো দরকার নিয়ে আসছি কিন্তু এগুলো, ঠিক আছে, ওকে। হচ্ছে ইউআরএল, এই যে এগুলো স্ল্যাব, তারপরে ঠিক আছে এই যে এটা ক্লিয়ার, ওকে। ইউআরএল স্ল্যাব, এই দেখো সাইটের নামে পড়ে এসইও বেসিস, মানে এগুলো একটা হিউজ একটা আছে। কোনটা? হ্যাঁ, এসইও তো কাজও আছে, কিন্তু আমরা তো এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, যে এটার নাম হচ্ছে কি ইউআরএল স্ল্যাব, এসইও তো কাজ আছে। এরপর চলো আমরা আমাদের কাজে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কোথায়, এই দেখো ফেকার প্রেস ইনস্টল করলাম, তাই না? চলো আমরা কাজ করি, কিছু ডেমো পোস্ট নিয়ে আসি। আমাদের পোস্ট দেখো আছে কয়টা, একটু খেয়াল করি, আছে শুধু একটা, তাই না? তা দেখো ফেকার প্রেস দিয়ে এই শুধু পোস্ট, টার্মসও না, পোস্ট নিয়ে পোস্ট কটা যাচ্ছে আমি 10টা, ওকে, কটা যাচ্ছে 10টা, ওকে। আচ্ছা আমি এক থেকে হাউ মেনি পোস্ট শুড বি জেনারেট, আমি 10টা দিকে 10টা দিয়ে দিই, কি বলে, আর কিছু না, সব ঠিক থাকবো, জেনারেট একটু সময় নেবে। তার মানে কি ওর ডেমো কিছু পোস্ট জেনারেট করবে, জাস্ট দেখাচ্ছি এই প্লাগইন গুলো করা যায়, ঠিক আছে। আমার পাশে কিছু প্লাগইন নিয়ে আমরা ডিসকাস করব। একটু ওয়েট করি, হচ্ছে দেখো আমি যদি পোস্টে এদিকে যাই, পোস্ট, এই যে পোস্টে যদি যাই, অল পোস্ট, আই হোপ দেখো কিছু কিছু দেখো চলে আসছে, জেনারেট হচ্ছে, যে আসলে হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা কিন্তু হচ্ছে, একটু ওয়েট করি, হয়ে গেছে 10টা, প্রায় 10টা না, 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়ে গেছে। দেখো ডেমো কিছু পোস্ট আমাকে তারা জেনারেট করে দিল, ঠিক আছে। তাৎক্ষণিক আমি আর এখন তৈরি করতে টাইম লাগবে, তাই না? কিছু ডেমো আমি তৈরি করে নিলাম, ওকে। আমি যদি এখন আমাদের এখানে দেখতে চাই, কোথায়, এখানে দেখতে পাবো না, কই গেল এটা আমাদের, ধরো এখান থেকে আওয়াজ সাইড দেখি আমার থিমে আসবে, আমি তো আমার থিমে কাজ করি না, দেখো দেখো তারপর দেখো চলে আসছে, দেখছো এই যে থাম্বনেল কত বড় বড়, তাই না, দেখছো এই যে চলে আসছে না, চলে আসছে, ওকে ফাইন। কিন্তু এখন আমি এভাবে করবো না, আমি কিছু ফাংশন ইউজ করবো, হ্যাঁ এটা নিয়ে আসবো। এবার দেখো, ওকে ফাইন, আমরা তো এটা করতে পারলাম। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেটা ফাংশনালিটির কাজ। আমাদের স্টাইলকে আমরা ইন্ডেক্স, এখানে কি আমরা লিঙ্ক করছি, কি লিঙ্ক তো করি নাই, করছি না। চলো আমরা একটু এইভাবে যাই, হ্যাঁ নাও দেখো, নাও কনভার্ট বেসিক এসটিএমএল থিম টু ডাব্লিউপি বা ওয়ার্ডপ্রেস থিম, থিম বুটস্ট্র্যাপিং, ঠিক আছে। থিমে যে যে ফাইল লিঙ্ক পাওয়া লাগবে সেটা এখন দেখবো আমরা। আচ্ছা আমাদের এখানে এক্সট্রা কি ফাইল আছে বলো তো, আমি এটা লিঙ্ক করছি, আমি তো নর্মালি লিঙ্ক করতে পারবো না, আমাকে কি করতে, ওয়ার্ডপ্রেসের নিয়মে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপিং, এটা করবো আমরা এই জায়গাতে, এখানে, হ্যাঁ ফাংশনে। তো এখানে আমাদের একটা ব্যাপার আসে, হুক, কি আসে, হুক, হ্যাঁ এখান থেকে করতে হবে, না না ইন্ডেক্সে না, ঠিক আছে। ইন্ডেক্স মজার ব্যাপার দেখো না কিভাবে নিয়ে আসতেছি, ঠিক আছে। তো আমরা এই কাজটা করবো কি দিয়ে, হুক দিয়ে, কি দিয়ে, হুক দিয়ে। কারণ হচ্ছে পুরো ওয়ার্ডপ্রেস মূলত দাঁড়ায় আছে হুকের উপর, মানে একদম জেনারেল নলেজ যে হুকের মধ্যে সব কি জেনারেল কাজ করা আছে, হুকের মধ্যে কি আছে, টোটালি সবগুলো কাজ করা আছে, শুধু জাস্ট হুকটা কল করবো। হুক দুই না, এটা হচ্ছে অ্যাকশন হুক, এটা হচ্ছে ফিল্টার হুক, এটা হচ্ছে কি অ্যাকশন হুক, আর এটা হচ্ছে ফিল্টার হুক, ওকে। আমরা হুক দিয়ে কাজটা কি করবো, কাস্টমাইজ করবো, জেনারেটকে কনভার্ট করবো হুক দিয়ে। এই যে অ্যাকশন হুক, নাম কি বলো, আমি মেবি লিখছি সিলেবাসে, দেখো তুমি একটু খেয়াল করো, পাবা। এই এই দেখো, এই যে হুক, ইউজ অ্যাকশন হুক অ্যান্ড সেট আপ থিম বুটস্ট্র্যাপিং। বুটস্ট্র্যাপ বলতে যেসব ফাইল আমাকে লিঙ্ক করতে হবে, জেএস, সিএসএস, ঠিক আছে, একসাথে যে ফাইলগুলো লিঙ্ক করতে হবে। এবং হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে অনেক কিছু এখানে কিন্তু কি হুক দিয়ে নিয়ে আসতে হবে, যেমন হচ্ছে সাইট টাইটেল, ব্লগ পোস্ট, ব্লগ বিশেষ করে পোস্ট থাম্বনেল, এগুলো কিন্তু কি হুক দিয়ে নিয়ে আসতে হবে। মানে হুক বলতে এক কথা হচ্ছে যেখানে করা আছে, আমাদের সাথে সোজা বাংলা ভাষা, এখানে কি মূলত কাজগুলো করা আছে, আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে কি হুক বলতো আমাকে, অ্যাকশন হুক, কি হুক, অ্যাকশন, দেখো অ্যাড, এ দিতে হবে অ্যাকশন হুক, অ্যাকশন হুক, এই দেখো তুমি ইউটিউবে সার্চ করো, আই হোপ পাবা,
স্লাগ, এই যে এখানে একটু সার্চ করি, হুক, WP হুক। দেখি লিখছে কি আমাদের, দেখো কয় ধরনের, দুই ধরনের, অ্যাকশন হুক একটা হচ্ছে কি ফিল্টার হুক। অ্যাকশন হুক একটা কি ফিল্টার হুক। তারপর এটা একটা হুক। কি করলাম, আমার মার্কার দরকার নিয়ে আসলাম নাম ধরে, প্যান দরকার নিয়ে আসলাম, মানে এখানে সবগুলো কি দেওয়া আছে। জাস্ট এই জিনিসটা হলো কি, জিনিসটা হলো কি, হ্যাঁ নাম ধরে ডাকবা, শুধু শেষ বানিয়ে দেওয়া আছে, হুকের নাম ধরে ধরে ডাকবা, ঠিক আছে। মানে পুরো ওয়ার্ডটা দ্বারা আছে কিছুর উপর, এক কথা হুকের উপরে, মানে বানিয়ে দেওয়া আছে, জাস্ট হুক কল করবা, হুকগুলো কি করবা কল করে দিবা, ঠিক আছে। হুক কয়েক ধরনের, দুই ধরনের, অ্যাকশন একটা হচ্ছে কি ফিল্টার। ওকে, তো ডু অ্যাকশন আমরা অ্যাকশন নেম লিখবো, ঠিক আছে। ফিল্টার এখন দরকার নেই, অ্যাকশন হুক। আচ্ছা এখানে একটা আছে ব্যাপার ছিল, আমি এই যে ওয়ার্ডপ্রেসের এইগুলোর জন্য আসার জন্য মানে অটোমেটিক শো করবে, এর জন্য একটা আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমি কাল লিখছিলাম এই যে ওয়ার্ডপ্রেস স্নিপেটস। ওয়ার্ডপ্রেস স্নিপেটে কি আছে, টুলস এক্সটেনশন আছে, এগুলো কি করে আমাকে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো হিন্টস দিয়ে দেয়, যে ফাংশন বলো হুক বলো দিয়ে দেয়, অ্যাড, এই দেখো অ্যাকশন, এই দেখো চলে, দেখছো আছে, এই যে দেখছো, তখন এটা আসবে না, ক্লিক করলাম, দেখো এখন ডেফিনেশন আসবে, হুক নেম লাগবে, ঠিক আছে। এগুলো দেখা ছিল, কেটে দিব আমরা, এই দেখো হুক নেম। ওকে, এখন আমি চাচ্ছি কি জানো, আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে তোমার টুলসগুলো আছে নিয়ে আসবো, ডিফল্ট যেমন সাইট টাইটেল, পোস্ট থাম্বনেল, ঠিক আছে, তো করা আছে, আমি বানাবো কেন কষ্ট করে, আমার বানাতে কোড লাগবে না, ফাংশন কল করতে হবে, ভ্যালু নিতে হবে, ছবি ডিফাইন করতে হবে, ঝামেলা না। তো ওয়ার্ডপ্রেস তো আমি বানা রাখছি হুক আকারে, বানা রাখছি কি আকারে, হুক আকারে। তুমি এটা কি কল করে নিয়ে আসো, তো কল করতে কি লাগবে, আমার হুকটাকে লাগবে। তো হুকটা হচ্ছে আমাদের, এই যে আমি লিখছি কিন্তু, এই যে যাই, হুকটা হচ্ছে আহ, এই যে লোড থিম, কি নাম আছে বলতো, লোড, এই যে আফটার, বিশেষ করে লোড থিম, ডোমেন নেম থিম, এই দেখো এই হুকটার নাম দেখো, আফটার সেট আপ থিম অ্যাকশন হুক, আফটার সেট আপ থিম, আমি এটা বোল্ড করে দিই, এই দুটো হুক, হুক তো আরও আছে, আফটার সেট আপ থিম, এখানে কি লাগবে ফার্স্টে, আফটার কি লাগবে, সেট আপ থিম। ওকে, এটা হচ্ছে হুক নেম, হুক নেম লিখতে হবে আমাদের কোটেশনের ভিতরে। ওকে, এবার এখানে লাগবে আমার কি বলতো, টেক্সট ডোমেইন নেম, এটা পাবো কোথায়, এটা লিখছি স্টাইলে, খেয়াল করে এই যে আওয়ার সাইট নামে মিল রাখতে হবে কিন্তু, ঠিক আছে। টেক্সট এই দেখো যে নামে রাখলাম। তো এখানে আমাদের কি লাগবে, যেহেতু অ্যাড অ্যাকশন মূলত একটা ফাংশন, এটা একটা ফাংশন কল করে রাখি, এই নাম আওয়ার সাইট কি লাগবো, এটাকে আমি রাখি কোটেশনের ভিতরে, আওয়ার সাইট। তারপর কি রাখবো, সবচেয়ে ভালো কি টেক্সট ডোমেন নামের উপর রাখলে ভালো হয়। এখানে কি করবো আমরা, এখানে থিম বুটস্ট্র্যাপিং, বুটস্ট্র্যাপিং। ওকে, এই যে এখন এই অ্যাড অ্যাকশনটা যেহেতু একটা হুক, ঠিক আছে, এটাকে ফাংশন সাথে কল করতে হবে, ফাংশন, এই যে ফাংশন, এই যে হুকটার নাম দিবে আবার কোনটা, এই যে এটা, কারণ হুক তো কল করলাম, এখন আমি আমার জিনিসটা কাস্টমাইজ করতে চাই, তাহলে কি করবো, ফাংশনটা কি করবো, এটাকে কল করব। তারপর হচ্ছে আমাদের এইটা ফার্স্ট ব্রেকেট অ্যান্ড সেকেন্ড ব্রেকেট, ফাংশন লিখতে হলে ফাংশন কিওয়ার্ড, ফাংশন নেম, ফাংশন নেম, আর এটা হচ্ছে কি বলতো, প্রথম বন্ধন যেখানে প্যারামিটার থাকে, আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধন যেখানে আমি কি আমরা কোড ব্লক লিখবো, কি কারণ আমরা কি স্টেপ নিতে চাচ্ছি আসলে। তাহলে আমরা কি করলাম বলতো, এই দেখেন ভুল দেখাচ্ছে, চলে গেছে। ফার্স্ট টাইম কি করলাম, একটা হুক কল করলাম, কেন হুক কল করলাম, কারণ হুকের ভিতরে মূলত সকল কাজ করা আছে আমার, তার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি করা বলতো, সকল কাজ হুকের মাধ্যমে করা। হুক দুই ধরনের, এটা হচ্ছে কি অ্যাকশন হুক, আর একটা হচ্ছে ফিল্টার হুক। আচ্ছা হুক তো কল করলাম, এখন হুক কল করার পর একটা নাম দিলাম, এই নামের পর কিন্তু আমরা কি করবো, হুকটা কাস্টমাইজ করবো, আমাদের যা যা প্রয়োজন আমরা পিক করবো নিব। তাহলে আমরা ফাংশন একটা, এই যে ফাংশন আওয়ার থিম বুটস্ট্র্যাপিং, এই যে এখানে আমার কি কি লাগতে পারে, এই যে এখানে লাগবে, দেখো আমি এগুলো লিখে রাখছি কি কি লাগতে পারে। এখানে আরো অনেক কিছুই আছে, লোড থিম টেক্সট ডোমেন, ঠিক আছে, লোড থিম টেক্সট ডোমেন, আমি যদি ডোমেন নাম চাই, অ্যাড থিম সাপোর্ট, সাপোর্ট কি রাখতে পারি আমরা কত, এই দেখো ডোমেইন নেম কি দিতে পারি, ডোমেইন নেম যেগুলো আমার সাথে লেখা আছে, অ্যাড সাপোর্ট, পোস্ট থাম্বনেল, টাইটেল ট্যাগ, কি দিয়ে নিয়ে আসবো আমরা কত, এটাকে হুক দিয়ে নিয়ে আসবো। চল লিখি আগে আমরা, প্রথমত এই যে প্রথম যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের, এগুলো হচ্ছে প্রথম শেখা আসলে হিজিবিজি লাগতে পারে একটু, কয়েকদিন প্র্যাকটিস করলে তবে ইজি হয়ে গেছে, আস্তে বুঝে আসছে। আচ্ছা এবার দেখো আমাদের কি হতো, লোড, লোড কি লাগবে বলতো আমাদের,
লোড হচ্ছে আমাদের থিম, এই দেখো নাম চলে আসছে কিন্তু খেয়াল করছো, THEM, দেখো টেক্সট ডোমেন টেক্সট চলে আসছে না। ওকে, এবার ডোমেইন নেম লাগবে, টেক্সট ডোমেন। তাই কি যাচ্ছে আমরা এখানে, ধরো হচ্ছে মাই সাইট, তো এটা হচ্ছে আমাদের আওয়ার সাইট, আমার ডোমেনটার নাম কি আওয়ার সাইট। এরপর হচ্ছে কি অ্যাড থিম সাপোর্ট, সাপোর্ট এই যে আসছে দেখো, এই যে আর্গুমেন্ট। আচ্ছা, এখানে আছে পোস্ট, পোস্ট কি দেখবো তো আমরা এখন থাম্বনেল, আমরা যে পোস্ট করবো না, যেন থাম্বনেলগুলো যেন পায়, থাম্বনেল ওই ছবিগুলো আর কি, থাম্বনেল। তারপর আবার অ্যাড থিম সাপোর্ট, আমরা কেটে দিচ্ছি, এখন লিখলে কি হবে, হ্যাঁ কেটে দিচ্ছি। এটা হচ্ছে কি বলতো আমাদের টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ নর্মালি আমাদেরটা হয়ে গেল, ঠিক আছে। আফটার সেট আপ থিম মানে কি, থিম সেট আপ করার আগে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের কিছু দেখো, তুমি যাও এখানে আফটার ওয়ার্ডপ্রেস WP আফটার সেট আপ থিম, দেখুন ওরা কি কি দেখে আমাদের, যে থিম সেট আপ করার কি কি আমাদের কি করতে হবে, হুকে কল করতে হবে। একটা থিম বানানোর আগে কোন কোন ফাংশন কল করতে হবে বলে দেয় আমাদের, এই যেখানে একটা হুক, কিন্তু এটাকে বলা হয় হুক। দেখো ডু অ্যাকশন কি কি নিতে পারি আমরা, দেখো তো একটু যদি যাই, দিছে কি, আজকে তো ওদেরটা দিয়েছে আফটার সেট আপ থিম ইনফরমেশন, দেখি মোর ইনফরমেশন, একটু এই যাই ডেভেলপার্স হুক প্লাগ ইন, এই দেখো আফটার সেট আপ থিম পাইছি, দেখছো এই যে আফটার সেট আপ থিম হুক, এই দেখো ক্লিক করলাম, দেখি আমাদের কি কি দেখায়, সেমটা নিয়ে আসছে তাই না। আমাদের কি কি আছে দেখো, হুকের ভিতরে আবার কি কি দেখি, একটু যাই, ওরা আমাদের কি দেখায়, এই দেখো কি কি নিচ্ছে, আফটার সেট আপ থিম লোড, একটু নিচে যায়, হুকটার নাম কি, হুক একটু খুঁজি, পোস্ট একটু নিচে যাই, অ্যাড অ্যাকশন, এই দেখো পাইছি, যে ওয়ার্ডপ্রেস নিজে ইউজ করতেছে আফটার সেট আপ থিম 2050 সেট আপ, ওই থিমটা আছে মনে আছে, একটা আছে না, ওরা কি কি নিচে দেখো তো একটু খেয়াল করি, যে আমার একটু নিচে যাই। আচ্ছা, লোড থিম টেক্সট ডোমেইন ডিফল্ট ভাবে নিয়ে নিতে হবে, কি 2015 তার নাম দিয়েছি, ঠিক আছে, এটা আমার লাগবে না। তারপর সাপোর্ট কি কি নিয়েছি, অটোমেটিক ফিড লিঙ্কস, এটা আমার লাগবে না। টাইটেল ট্যাগ নিছি আমরা, কমন যেগুলো আমার দরকার, একটা থিম সেট আপ করার আগে কি কি প্রয়োজন হতে পারে আমাদের, টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে পোস্ট থাম্বনেলস আমরা নিছি, তাহলে আমরা এখানে অ্যাস যুক্ত করে নিই, কিন্তু খেয়াল করছো, এই যে অ্যাস যুক্ত করছি আমি এখানে, এই যে দেখো দেখি নাই, তাহলে এগুলো আমরা কি করতে পারবো, এবার আমরা ফাংশন দিয়ে কল করে করে সহজে কি করতে পারবো, কল করতে পারবো আমাদের এখানে। আর কি আছে, এসটিএম আমি আর নিই নাই, আপাতত পোস্টপোন নেই না, এগুলো পোস্টপোন লাগবে কিন্তু আমাদের, ওই যে ইমেজ ভিডিওগুলো আসবে পরে আস্তে আস্তে, ওরা আমাদের বলে দেয়, দেখছো। তাহলে আমরা কি করলাম, আমাদের থিম সেট আপ করার আগে আমরা তিনটে জিনিস নিয়ে নিলাম, তাহলে আমাদের প্রয়োজন হবে, আমরা তখন কি করবো, এই টাইপের নাম দিয়ে কল করবো, বুঝে আসছে, তখন কি করবো, এটা টাইপের নাম দিয়ে কল করতে পারবো। ওই যে আমি হুকের মাধ্যমে নিয়ে আসছি না, দেখে এই হুকের মাধ্যমে কি করলাম, আমার থিমে বিল্ড করলাম, কানেকশন করলাম। আচ্ছা, এবার হলো আমাদের যে কাজ সেটা হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের অ্যাসেটগুলো, জাভাস্ক্রিপ্ট অথবা সিএসএস গুলো লিঙ্ক করব, ওই যে HTML এর ভিতরে না, কার ভিতরে, ফাংশনের ভিতরে, কার ভিতরে, ফাংশনের ভিতরে। ওকে, এর জন্য আমাদের আরেকটা কি লাগবে, হুক লাগবে, কি লাগবে, হুক, সবগুলো অ্যাকশন হুক, অ্যাকশন হুক। ওকে, কি নাম বলতো, অ্যাকশন হুক। এটা হচ্ছে আমাদের আফটার, দেখো WP কোটেশন, WP ওয়ার্ডপ্রেস, আমি যদি কোনো অ্যাসেট লিঙ্ক করতে চাই তাহলে আমাদের লাগবে এনকিউ, কি লাগবে, WP এনকিউ স্ক্রিপ্টস হুক লাগবে, এনকিউ QUE এনকিউ স্ক্রিপ্টস, দেখো এখানে কিন্তু আমি এস দিই, দেখছো এই যে SCRIPT স্ক্রিপ্ট, স্ক্রিপ্টস, হ্যাঁ কমা দিয়ে এবার কি দিব, আমরা একটা ফাংশন নাম দিব, যে ফাংশনের উপর কি করব, আমার যা যা দরকার হুক থেকে তা আমরা নিয়ে আসবো। যেমন সবচেয়ে ভালো হয় টেক্সট ডোমেন নামে আওয়ার সাইট, এখন টেক্সট ডোমেন আমরা স্টাইলে কল করেছি, নিশ্চয়ই যে এই নামে কল করবো আমরা, তা সিমিলার থাকবে। তাহলে কি হবে এটা বলতো আমাদের মাই অ্যাসেটস,
যে আমার সকল জেএস সিএস ফাইলগুলো এখানে থাকবে। আচ্ছা, এখানে আমি কন্ট্রোল দিয়ে দেখি তো, এই দেখো আমি এটাকে যদি আপাতত হুকটাকে যদি আমি দেখতে চাই কেমন কাজ করে, এই যে হুক, এগুলো আমি কেটে দিই, এই যে হুক, হুকস, ডাব্লিউপি হুক। আমি যেখানে যাই, যেমন এই ওয়ার্ডপ্রেস দেখো বলেছি আমাদের ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, ওকে, এনকিউ স্ক্রিপ্ট। এখানে কি মূলত ইউজ ফর এনকিউর বোথ স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল, মূলত কি জন্য বলতো জেএস ফাইল এবং স্টাইল ফাইল লিঙ্ক করার জন্য মূলত আমরা এই হুকটা ব্যবহার করি, এই হুকটা ব্যবহার করে থাকি, ওকে। তো নর্মালি আমার এইটা তো ফাংশন, তাই না, এই ফাংশনে কল করে এবার ফাংশনস, ফাংশনস, ফাংশন, এই ফাংশন নাম দিলাম, তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট দিব, ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের আসল কাজ, ওকে। এবার আমরা এই দেখো আমার যে সিএসএস ফাইল আছে এর ডিফল্ট না, তার ডিফল্ট কল করার জন্য আমাদের যা কাজ করতে হবে ডাব্লিউপি এনকিউ, এনকিউ ইউই স্টাইলটা আসার কথা, দেখো স্টাইল দেখো চলে আসছে। এই যে আমাদের এখানে যে হিন্টস দেখাচ্ছে মূলত কোনটা বলতো, তুমি এটা করে নিবা, হিন্টস দেখাবে এই যে ওয়ার্ডপ্রেস স্নিপেটটা, ওয়ার্ডপ্রেস স্নিপেট, কিন্তু ভিডিও হচ্ছে কিন্তু, ঠিক আছে, স্নিপেট। তাহলে আমরা এর কি স্টাইল চলে আসছে না, এই যে স্টাইলটা চলে আসছে। তো আমার স্টাইলটার নাম দিব, আমরা কি দিব এটা বলতো, অবশ্যই একটা নাম দিব, মাই স্টাইল, আওয়ার বা আওয়ার সাইট কি হবে স্টাইল, এটা আমার স্টাইল, তাহলে এই নামে থাকবে এটা। তারপর দেখো ডিফল্ট যেহেতু, ডিফল্টের ক্ষেত্রে আমরা কি গেট, গেট স্টাইল শিট, স্টাইল শিট ইউআরআই নামে একটা ইউআরআই, এটা যদি আমি দিই অটোমেটিক স্টাইল ফাইলটা পেয়ে যায়, দেখবা কীভাবে পেয়ে গেছে, এটা অটোমেটিক পেয়ে যাবে, ঠিক আছে, আমি কোনো কাজ করি না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আরেকটা কাজ করতে হবে, এটা দিয়ে কী করলাম বলতো, আমরা আমাদের লিঙ্ক স্টাইল, এটা কি কম করতেছি স্টাইল সি ডট সিএসএস, এখানে আমার ওই যে কোন ফোল্ডারে আছে কোথায় দেখা দরকার নাই, ডিফল্টটা অটোমেটিক সে পেয়ে যাবে এটা দিলে, গেট স্টাইল শিট ইউআরআই। আচ্ছা, আমি তো বুটস্ট্র্যাপ লিঙ্ক করতে হবে, এটা এই যে এটা, এই যে এটা তো কি করলাম, এই নাম দিয়ে এই ফাংশন দিয়ে মতো কি করলাম, আমাদের ডিফল্ট স্টাইলটা আছে না, এটা লিঙ্ক করলাম, এটা দিয়ে লিঙ্ক করতে একটা ফাংশন লাগবে, এই দেখো, এই দেখো ডাব্লিউপি মেথড আর কি বানানো কিন্তু এটা, ওকে, ডাব্লিউপি এনকিউ স্টাইল স্ক্রিপ্ট। আচ্ছা, এবার কিন্তু আমি বুটস্ট্র্যাপকে লিঙ্ক করবো, কাকে, বুটস্ট্র্যাপকে লিঙ্ক করবো, চলো চলে যাচ্ছি বুটস্ট্র্যাপ, বুট এস টি আর এ স্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ সিএসএস বাকি সিডিএন। আমার সিডিএন জেসটা কোথায়, এই যে এখানে, এখানে গিয়ে বললো বুটস্ট্র্যাপ না, কোনটা লাগবে আমাদের সিএসএস না, সিএস কোথায় দেখি, এই যে এটা লিঙ্ক করলাম। আমরা এখানে আবারও চলে যাই ডাব্লিউপি, এই মেথড দিয়ে আমরা কি করবো, এনকিউ ইউই স্টাইল এসটিওয়াই স্টাইল, ওকে। এখানে প্রথমে কি করতে হবে, আমার ফাইলটার নাম বলতে হবে, কি বলতে হবে না, ফাইলটার নাম বুটস্ট্র্যাপ STRAP বুটস্ট্র্যাপ সিএসএস, ওকে। আর লিঙ্ক দিতে হবে, এখানে দিতে হবে লিঙ্ক, যেটা আমি লিঙ্ক নিয়ে আসছি এটা ভিতরে দিব। এখানে অবশ্যই আমার এসটিপি কেটে দিতে হবে, এটা মানে অলওয়েজ ব্রাউজার থেকে পেয়ে যাবে, শেষ। তো আমি কি করলাম, আমার এই যে অ্যাকশন হুক, এটাকে আমি ইউজ করলাম ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট দিয়ে, আমার স্টাইল আর স্ক্রিপ্ট ফাইলকে লিঙ্ক করব, ঠিক আছে, এই হুকটা ইউজ করবো। এই হুকে তো আমার কোনো কোড লিখতে হবে, একটা ফাংশন কল করলাম আওয়ার সাইড অ্যাসেট নামে, ওকে, ফাংশন অ্যাসেট নাম লিখলাম। এখন আমরা যে লিঙ্ক করবো ডাব্লিউপি এনকিউ স্টাইল মেথড দিয়ে, এটা নাম দিয়ে দিব। তারপর আমার যেহেতু ডিফল্ট ফাইল, তাহলে গেট স্টাইল শিট ইউআই লিখলেই হবে। আর আমি যদি কি হচ্ছে বলতো, সিডিএন থেকে এক্সটার্নাল ফাইল লিঙ্ক করবো সিডিএন দিয়ে, তাহলে আমরা সেম কাজ থাকবে, জাস্ট যখন সিডিএন দিব HTTPSটা আমি কেটে দিব, পেয়ে যাবে, ওকে। তার মানে আমাদের মূলত সাপোর্টটা শেষ। এই দেখো আমি নোটটা করে রাখছি এখানে, আই হোপ। তাহলে আমরা কি করলাম, হুক দুটো ইউজ করলাম, এটাও ইউজ করলাম, এই যে দেখো। তারপর হচ্ছে দেখো এই যে ইউজ হোম পেজ ফাংশন ডাব্লিউপি হেড, একটা খেয়াল করো এই যেগুলো লিখলাম এগুলোর মতো কাজ করবো কোথায়, আমার এখানে, তাই না। এই যে আমি কেটে দিই, এগুলো লাগবে না এখন আমার, কোথায় কাজ করবে, এখানে। তো এই যে হেডার না, আমি চাচ্ছি এখানে হেডার যে অংশগুলো আছে এগুলো এই যে এখানে পাবে, কার মাধ্যমে, একটা ফাংশন ডাব্লিউপি হেড, তার নাম কি ডাব্লিউপি হেড নামে একটা ফাংশন আছে। তাহলে আমাদের হেডার যাবতীয় যত রকমের ইনফরমেশন আছে সে অটোমেটিক ওয়ার্ডপ্রেস থেকে লোড করবে। ডাব্লিউপি হেড নামে একটা ফাংশন মেথড আছে, এটা কাজ কি বলতো,
ফাংশন থেকে যাবতীয় তথ্যগুলো কি করবে, লোড করবে। আর ফুটার যদি কোনো এই দেখো ওয়ার্ডপ্রেসে কিছু ডিফল্ট কি আছে, আমি এটা কেটে দিই, ট্যাবস মুভস, যাবতীয় তথ্য ইনফরমেশন তথ্য আছে না ফুটারের, সে কি করবে একটা মেথড দিয়ে সে নিয়ে আসবে, এই দেখো। ওকে, যেমন কি ডাব্লিউপি ফুটার একটা মেথড। ওকে, আমি কোনো কাজ করলাম না, ঠিক আছে। এই দেখো আমি চলে যাচ্ছি কোথায়, এখন দেখো, এখন এটা যদি আমি না দিতাম তাহলে আমার হেডার কি পেতো না, এই ফাংশনালিটি কাজগুলো পেতো না। আমি এটা দেওয়াতে কি হয়ে গেছে, তারা অটোমেটিক ফাংশন থেকে যাবে তথ্যগুলো কি তারা নিজেরাই পিক করে নিবে। এই দেখো আমাদের এখানে, আমার এটা কোথায় পোস্ট, এটা না, রিফ্রেশ, সব ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে না। এই রাইট বাটন ক্লিক করো, তারপর ইন্সপেক্ট করো, দরকার নাই আমরা দেখবো আমার স্টাইলটা লিঙ্ক হয়েছে কিনা, ভিউ পেজ সোর্স, দেখো এটা খেয়াল করো, এই দেখো স্টাইল ডট সিএসএস পাইছে, এটা তো আমারটা দেখো, এই যে এই দেখো পাইছে কি, ওই যে ডেমো, খেয়াল করো পাইছে যে, আচ্ছা ডেমোটা না, আমার হচ্ছে এটা ডেমো, কোনটা ডেমো সাইটটা না, এটা আমারটা আওয়ার সাইট না, আওয়ার সাইট আমি অ্যাক্টিভ করছি কালকে, দাঁড়াও অ্যাপিয়ারেন্স থিমসে যাই, আচ্ছা ডেমোটা আমি আওয়ার সাইটটা অ্যাক্টিভ করি, আমারটা করি, ঠিক আছে। রিফ্রেশ, দেখো কিছু নেই, খালি। কেন খালি বলতো, এই যে ইন্ডেক্সে কিছু আছে নাই, আমি কিছু রাখি, যেমন ধরো হেডার, হেডার ডট হেডার এরিয়া, তারপর যেহেতু পুরো লিঙ্ক করছি না কন্টেন্ট, এখানে কিন্তু করি নাই, করছি কোথায়, ফাংশনে। এখন যেহেতু আমি এখানে হেড বললাম, সে কি করবে ফাংশন থেকে অটোমেটিক যারা দরকার, যে যে হুক মানে যেটা দরকার, স্টাইল বলো তারপর সিডিএন বলো, এগুলো অটোমেটিক সে লিঙ্ক করে দিবে। কন্টেইনার, কন্টেইনার ধরো একটা H1 দিলাম, H1 লরেম 5, তারপর হচ্ছে কি বলতো এটা পি দিলাম লরেম 100, দেখি তোর পাইছে কিনা একটু খেয়াল করি, চলে আসছে, কিন্তু কোথায় আসছে, মাঝখানে না, ব্রুশটা পাইছে, পাই গেছে, বুঝবে কি হবে, এই যে ভিউ পেজে যাব, এখান থেকে চলে যাও, এই যে স্টাইল, এটা আমারটা, এই যে আওয়ার সাইট, জি সার্ভার আওয়ার সাইট পাই গেছে না আমারটা এখন। আচ্ছা এবার দেখবো যে আমার ওই ব্রুশটা পাইছে কিনা লিঙ্ক থেকে, এই দেখো পেয়ে গেছে, এই দেখছো, এটা আমি লিঙ্ক করতে দেখছি পেয়ে গেছে না, তার মানে আমাদের ফাইল কাজ করতেছে, কাজ করতেছে, তার মানে কি হলো, আমাদের এই লিঙ্কগুলো অটোমেটিক পেয়ে গেছে। কি হবে, এই যে আমরা বললাম হেডে যাবতীয় ফাইল যা যা আছে পিক করে নাও, ফুটার যা যা ফাইল আছে পিক করে নাও, কোথায় করবে, ফাংশন থেকে করবে, এটা আমার পাওয়া দরকার নাই, আর কোথায় পাওয়া দরকার নাই, ইন্ডেক্সে পাওয়া দরকার আছে, আর আর নাই। এখন এগুলো বলতে কি হবে, ফাংশনে যত ফাংশন লিখবো কার উপর অ্যাপ্লাই হবে, ইন্ডেক্সের উপর, হোম পেজের উপর অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আমি যতগুলো HTML ফাইল কল করব অবশ্যই এগুলো কল করতে হবে, এগুলো কল করলে কি হবে, তারা ফাংশনের মতো যাবতীয় যা কাজ নিজেরাই পিক করে নিবে, অটোমেটিক নিয়ে নিবে, আমার কোনো কাজ করার দরকার নেই।